যে মার করে যায় এত দরদ আর মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন, সেই কান বানাইছেন, জিহ্বা বানাইছেন, হাত পা। একবারে বলেন তো মা আমার কি বানাইছে? বলেন কি বানাইছে? কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। মা আমার কিচ্ছু বানান নাই, তারপরেও মার করে যায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা। মা আমার কিচ্ছু বানান নাই। তাইলে চাই আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, হাত পা বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। আরে যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত। জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন গুনাহ করি, দরজা বন্ধ করি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায় দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনার দিকে পা বাড়াই না, মালিক তখন ঠিক এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোকে কে ধোঁকায় ফেললো রে? আরে যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, যে চোখ দিয়ে সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই রে। আমি কারীম রব দিছি না চাইতে। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু গায়ক গায়িকা দেয় নাই। আমি কারীম দিছি না চাইতে। মুফাসসিররা বলেন কি জানেন? আরে ডাকের আড়ালে আরেকটা কথাও যেন ফুটে উঠছে। কি সেটা? বলে রে আল্লাহু আল্লাহ রাব্বি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি, আল্লাহু আল্লাহ। ৩-৪ বছর আগে তখন আমি মদিনায় হজের সফর চলতেছে। মদিনা ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছেলেমেয়েরা পড়ে, তোরা ওই গল্প শোনাইছে যে মদিনার পুলিশ বাংলাদেশ হজ মিশন, হজের যে অফিস থাকে, হজ নিয়ন্ত্রণ করে বাংলাদেশিদের, হজ মিশনে ফোন দিছে যে আপনাদের এক হাজী সাহেব ধরা পড়ছে, ভিক্ষা করছে, এটাতে কি করবেন? করে আমরা ধরছি, ভিক্ষা করা নিষেধ। তো ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঠাইছে ওরে ধরে নিয়ে। তো ইউনিভার্সিটির ছেলেরা আমার শোনাইছে, হুজুর যায়া দেখি সাবে পুলিশ অফিসে যায়া খুব নিশ্চিন্তা বইয়া রয়েছে, কয়ের মুখের মধ্যে হেজ একটা অপরাধ করছে, অপরাধ বোধের চেহারার মধ্যে নাই, নিশ্চিন্তা বইয়া রয়েছে। কেউ চলে হেরে রয়েছে, জিগাইলাম দেখি হাত দুটা কাড়া। কি হাত কাড়া? কি সমস্যা? কি বায়ু আসিলাম ডাকাই, ধরা পড়ে গণদোলাই খাইয়া হাত দুটা হারাইছে। এখন প্রতি হজের মৌসুমে সবচেয়ে কম টাকার একটা প্যাকেজে ঢুকা যায়। তো হজ করতে যাইয়া মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফা সারা দিন খালি ভিক্ষা করে। এতে করে হজের টাকা উঠা যা থাকে এটা দিয়ে আমার সারা বছর আমি চলতাম। কোন বুদ্ধি শিখাইলাম, কে আবার নিয়ত করে আল্লাহ জানে। খবরদার এই কাম করে ধরা পড়লে কিন্তু জামিন নেই। তাহলে মদিনা হজ মিশনে বসায় রাখছে, রিটার্ন টিকিট দিয়ে দেশে পাঠায় রাখছে। বেড়ায় তো নিশ্চিন্তা হয়েছে, আর কোনো চিন্তাই নেই। ওদিক দিয়ে আরো রাগ ক্ষোভটি করা যায় না, পুলিশের জিরো দিব নাকি, জেলে দিয়ে দিব নাকি, দেশে নিয়ে জেলখানায় ঢুকাইব নাকি, নানান সিদ্ধান্ত হইতেছে। হ্যাঁ, গাড়ি গোটটা ঠিক গোল করা হয়েছে, তারে পাঠাইয়া দিব। ঠিক ঠিক মুহূর্তে কি বলে জানে, এটা হলো কথা। ওই বলে কি, স্যার আমার কি দেশে পাঠাইয়া দিবে? পাঠাবো না। তুই কি করছস? দেশের মানুষ তো সব শেষ করছস। আচ্ছা ঠিক আছে, তো পারে যে দিবেন আমার দেশে, আপনারা আমার কিছু দিবেন দিবেন না? হ্যাঁ, চিন্তা কোন জায়গাতে কামারে কেউ দিবেন দিবেন না, আর তোরা যে কেল দেওয়া দরকার এটা বলছ না। ঠিক শয়তানকে আল্লাহ যখন কইছে বাইরা, তো বাইরা, শয়তানও ঠিক ওই মুহূর্তে আল্লাহরে কয়, আল্লাহ আমারে যে বিদায় করে দিবেন, কিছু দিবেন দিবেন না? তো আল্লাহকে কি লাগবে তোর কহ? তো শয়তান 3টা আবদার করছে, খেয়াল করা বলা। কয়টা? 1 নাম্বার,
রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত আমি সুযোগ চাই, আমার হায়াত বাড়ায় দেন। আল্লাহ কয় যা দিলাম তুই কি করবি কর যাই। শয়তান কয় আল্লাহ আরেকটা লাগবে। কি লাগবে? এত লম্বা হায়াত দিবেন, আদমের তো সন্তান হবে অনেক, দুনিয়ায় যায় আমি অগরে বলবো আয় খেলা হবে, তোরা সব দিয়ে আমি একা কেমনে সামলাম, আমার কিছু কর্মী লাগবে না। কি লাগবো? আমারও কিছু কলা বাইন্দে। তো আল্লাহ কয় যা, আদমের যেমন সন্তান হবে তোরও সন্তান হবে। আল্লাহ এরা তো বাইরে খেলো, একটু ভিতরেও ঢুকতে চাই ষড়যন্ত্র করার লেগে। বলে কি চাস? বনি আদমের রগে রগে আমি দৌড়াইতে পারি এমন একটা সুযোগ দেন। তো আল্লাহ কয় যা, তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম। শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। আচ্ছা বলেন তো, একটা পরীক্ষা করি আপনাকে, শয়তান মানুষের ভিতরে ঢুকে দৌড়ায়, ঢুকে কোন দিক দিয়ে? কথা কয় না, কোন দিক দিয়ে ঢুকে শয়তান? ঢুকে কোন দিক দিয়ে? হ্যাঁ, চোখ দিয়ে, হ্যাঁ পেছন দিয়া। এই সাবাস, একটাই কইতাছে আর সব সব কোন দিক দিয়ে ঢুকে খবর নাই। শাহরত হাত পিছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় পড়ে, কান আর গর্দানের মাঝখানে স্পাইনাল কর্ড বলে যেটা মূল শাহরত, ওদিক দিয়ে ঢুকে। এই জন্য আল্লাহ তাআলা ঠিক ওই জায়গায় আমার নবী আলাইহিস সালামের ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। শয়তান কয় সুযোগ পাইছে? একটু কথা শেষ করো। কয় সুযোগ? কথা বলে না। কয়টা চাইছে? কার কাছে? পাইছে না পায় না? শয়তানের বাচ্চা লাগবে, চাইছে কার কাছে? বলেন না। আরে শয়তানের বাচ্চা লাগবে, চাইছে কার কাছে? তাহলে তুমি শয়তানের চেয়ে খারাপ। তোমার বাচ্চা লাগলে তুমি যাই চাও বাজারওয়ালার কাছে, খাজার কাছে, কবরওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তান চাইছে বাচ্চা কার কাছে? অবস্থায় কার কাছে? বাবা নিজেই মরা, হ্যাঁ আরেক জিন্দা কেমনে দিব? বাবাই তো নিজের মাজারের আগরবাতি মোমবাতি আটকে চুরি হয়ে যায়, গরু চুরি হয়ে যায়, ছাগল চুরি হয়ে যায়। কে বাবা ঈশ্বরের ঠ্যাংটা ধরতে নাই আমার মাজার তেল কই নেস? যে বাবা নিজের গরু ছাগল আটকাইতে পারে না, ওই বাবা তোর সন্তান দিব গাধা। তুই বিশ্বাস করো? তুই তো বড় শয়তান আছিস। কয় সুযোগ পাইছে শয়তান? এখন আমার বাপে এই দৃশ্য দেখা পয়সা পয়সা কান্দে, আমার সন্তানের কি হবে? আমাদের বাবাকে জোরে কন, আরো জোরে কন না। এখন থেকে আদম আলাইহিস সালাম বলবেন না, এখন থেকে বলবেন নবী আদম আলাইহিস সালাম। বলে এটা আমাদের গর্বের পরিচয়। একটা ছেলে এমপির ছেলে, বাবা এমপি, নাম আব্দুল্লাহ। ওকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবার নাম কি, তুমি কার ছেলে? বাবার নাম না। ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে বলবে না শুধু আব্দুল্লাহ বলবে? এমপি আব্দুল্লাহ বলবে। কেন? ওর গর্বের জায়গায় তো এমপি। একটা সামান্য এমপির ছেলে তার নিজের পরিচয় দেওয়ার সময় যেহেতু বাবার নামটার সাথে বাবার গর্বের যে উপাধি ওইটারে লাগায়, তো তুমি আর আমি নবীর সন্তান হইয়া এই গর্বের পরিচয় দিতে কেন আমরা কার্পণ্য করি? জিজ্ঞেস করলে বলবেন আমরা আদমের সন্তান না। এখন থেকে কি বলবেন? বলে হঠাৎ করে এইরকম আপনারা এগুলো কি শিখান শুরু করছেন? নতুন নতুন কথা। হ্যাঁ, ইট খাইছি তো ইট খাইলে কি মারতে হয়? ওরা আমরা বাপের নাম কাটছে, এই জন্য আমরা বাপের নাম এখন থেকে মোড়া করুন। কোন জায়গায় কাটছে? বলে মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদম। কি ছিল? হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আদম কাটা, নতুন নাম জনশুমারি। কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন এই ভাই আদম কেন কাটলা? জিজ্ঞেস করছেন? করেন ভাই। এগুলা নিয়ে আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা প্রেজেন্ট দামে 100 বার হয়েছে। খামুকে আপনাদের মাথা ব্যথা ওই দুনিয়া লইয়া। আপনাদের মাথা ব্যথা না করলেও এই যে একটা শ্রেণী আছে না, ওনাদের মাথায় ঠিকই ব্যথা। 2 বছর আগে আমাদের এমন এক সিলেবাস প্রণয়ন
করেছিল মুসালা শয়তান, নিজের বিজ্ঞানী মনে করে। কেইসা বিজ্ঞানী? বান্দরের পুত আসিল চিড়িয়াখানায়, বহুদিন চিড়িয়াখানায় থাকতে 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 হঠাৎ দেখে সারের লেঞ্জাটা নাই। লেঞ্জাটা হঠাৎ দেখে আস্তে আস্তে কেমন জানি সোজা হয়ে যাইতেছে মেরুদণ্ড। পুরা যখন সোজা হয়েছে তো গেটের কাছে যায় আর দারোয়ানরে ডাক দিয়ে কয়, আই এম জাফর ইকবাল। কি কয়? কিছু বুঝেন নাই আপনারা? না, না বুঝলেও ভালো, যারা বুঝছে বুঝুক। আমার সন্তানকে বানরের সন্তান বানানোর চক্রান্ত হয়েছিল বিজ্ঞান শেখানোর জন্য। আপনারা কথা বলেন নাই। ওলামাদের প্রতিবাদের মুখে কুচুকরিরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের জিজ্ঞাসা, আমাদের হৃদয়ের আক্ষেপ ব্যথা, প্রতিবাদ ওলামারা কেন করবে? ওলামাদের সন্তানের ঘোড়ার ডিমের সিলেবাস তো পড়ে না। ওলামার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাইলেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, এক সাপের কল্লা কাটছে, বাকি সাপ কিন্তু পাথরের চিপায় ঢুকে গেছে। মাঝে মাঝে বাইর হলে সবল দিতে চাইবে। নতুন সিলেবাস প্রণয়নের জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে ওদের চিন্তা চেতনা মানসিকতাও এইরকম। এমন আমার কোন চক্রান্ত যদি হয়, আমার আপনার সন্তানকে আমাদের গোড়া থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত যদি হয়, আলেমদের বিরুদ্ধাচরণ না কইরা, আলেমের বিপক্ষে না দাঁড়াইয়া, আলেমের হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আচ্ছা, ঠিক আছে। ভারতীয় রাজাকার এই মুহূর্তে বাস এটা কইলেই চলবো, আর নাম টাম কম লাগবে না। বলেন ভারতীয় রাজাকার, এটা কইলি যে রাগ হইব মনে করছে এটা তোরে কইছি না, কারণ নাম কম দরকার নেই। যেটা রাগ হইব মনে করবে এটা তুই রাগ হচ্ছিস কেন, তোরে কইছি। ঠিক আছে না? ইনশাল্লাহ এমনি কোথায় দিব, 16 বছর কোথাইছে। আল্লাহ, আমার বাবাই বৈশা বৈশা কান্দে, শয়তান সব সুযোগ লয়ে গেল, আমার সন্তানের কি হবে? তা আল্লাহর মায়া লাগছে কি? আপনি কিছু চান, আল্লাহ সত্য দিয়ে দিলেন, ওরে তা আমারও কিছু দেন না। আমার পোলা বললে আমার বাচ্চা লাগতো তো আল্লাহ বলেন, যান আপনারও একটা দিয়ে দিলাম। কি বলে? আপনার সন্তান আমল নেক আমল করবে একটা, আমি নেকি উঠায় দিব 10টা, গুনাহ করবে একটা, উঠবে কয়টা? মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে বয়া বয়া কান্দে, কেউ কামড়ব না কেন? বলে আমার সন্তান নেকি একটা করলে না পাইব 10টা। হ্যাঁ, যেমনি সারাদিন ফেসবুক লাইভ পড়ে থাকবো নেকি করার সময়। ফজর এশা বাদ দিলেও 3টা পর্যন্ত ফেসবুক চালানো তো বন্ধ করবো না, গুনাহ তো চালু থাকবে। নেকি করলে না 10টা, ওটা নেকি করবো না। আমার বাপে বয়া বয়া কান্দে। তা আল্লাহ বলে কি কিসে? তার একটা দিলাম, শুধু আরেকটা দিলাম। বলে কি? বলে আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়ে নিরাপত্তার বলয় তৈরি করে দিব, যেন শয়তান ওর কাছে যাইতে না পারে।
কোরআনে আসছে সূরা রাদ, আল্লাহ বলে লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন ফেরেশতারা আমাদের চারপাশ থেকে শয়তানকে ওইভাবে তাড়াইতে থাকে আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই। আমার বাপে বলে কান্দে, এমন কান্দে দিলাম তো আটকে। আমার বাপে বলে আল্লাহ ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি আছিলাম, তাও তো ধরা গায়ে গেছে। কারণ হ্যাঁ তো কাছে যায় ঢোকা দেয় না, এত দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চ্যানেল পাল্টায়। ঘুষ বন্ধ করছে, সুদের চ্যানেল সুদ বন্ধ করছে, জিনার চ্যানেল জিনা বন্ধ করছে, তো ওই যে মিথ্যার চ্যানেল এখানে চ্যানেল পাল্টায় দূর থেকে। আগে তো অস্ত্র বুঝাইতে পারি না, এখন রিমোট কন্ট্রোল আসার পর অস্ত্র বুঝানো আমাদের জন্য সহজ হয়ে গেছে। হয়তো দূর থেকে কান সারে তা আল্লাহ একটা রাখছিলাম আমার কাছে স্পেশাল, অন্তত দেখা যায় হেডও আপনার দিয়ে কি তাহলে কয় আমার বান্দা সারা জিন্দেগি গুনাহ করবে 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 করতে করতে পুরো শেষ জমানায় যদি খালি একবার কয় ও আল্লাহ আমি ভুল করছি, স্বীকার করতেছি, আর করব না, আমারে মাফ করে দাও, আমি আর সারা জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলে 50 বছর গুনাহ করলে একবার যদি কয় আল্লাহ মাফ চাই, মাফ কথা কয় না, সন্দেহ আছে। 100 বছর করলে একবারে মাফ, গুনাহ করছে 50 বছর একবারে মাফ, কেমন কথা? আগে বুঝাইতে কষ্ট হতো, এখন কষ্ট হয় না। বিজ্ঞান উন্নত হচ্ছে, দিন শেখানো আমাদের জন্য সহজ হচ্ছে। কেন? মোবাইল চালাস না তোরা? হ্যাঁ, 1 কোটি নাম আছে, ওইখান থেকে একটা নাম ডিলিট করতে চাই, সিস্টেম কি একটা ক্লিক করে ডিলিট টিপ দিলে করা যাবে? হ্যাঁ, মাশাআল্লাহ। 10টা নাম ডিলিট করতে চাই, 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দিলে করা যাবে। কিন্তু আমি যদি সব দিলে একবারে ডিলিট করতে চাই, কোন সিস্টেম আছে না? কি সিস্টেম? হ্যাঁ, অল ডিলিট। ডিলিট টিপ দিলে একটা লেখা আসে অল ডিলিট, অল ডিলিট টিপ দিয়ে ওকে দিলে করা যাবে সব একবারে। কই কি আসলে এমন সিস্টেম আছে, চিৎকার করে কেন বলো না আল্লাহু আকবার। এরে দোস্ত, আমার আর তোমার হাতে বানানো মোবাইল আর কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, তো আমার মালিকের ক্ষমতা কি মোবাইলের চেয়ে দুর্বল হয়ে গেছে? আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিট টিপ দিয়া একবারে সারা জিন্দেগির গুনাহ মুছতে পারেন কি পারেন না? শুধু কি তাই, আমার মালিকের ক্ষমতা আরো বেশি। কি বেশি? আমারে বোঝাও এ জোয়ানরা তোমরা, আমি যদি সঠিক বলি তোমাদের সিস্টেমের মধ্যে যদি হয় তো জোরে বলবা ঠিক, তাহলে বুড়ারা করবো না হুজুর ঠিকই। তোমরা কিন্তু চুপ থাকবা না, জানা মতো মনে থাকবো তো ইনশাআল্লাহ। এক আল্লাহর বান্দা এক অফিসে চাকরি করে, তার কাজ হলো টাইপ করা, সে ফুল স্পিডে টাইপ করতে পারে। 1 বছরের নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত কত কয় দিনে? 50 বছর টাইপ করছে, প্রতি বছরে 1 লক্ষ কোটি হইলে 50 বছরে কত? 50 লক্ষ কোটি। 50 বছর পর অফিসের জেনারেল ম্যানেজার আসছে পরিদর্শনে, কাম ঠিকঠাক মতো চলতেছে কিনা। আয়া দেখে তো ম্যাডাম চোখ কপালে করছো কি হয়েছে স্যার? কারে লেখার কথা ছিল মুসলমানের না, তুই তো লেখছিস খ্রিস্টানের না। চাকরি আমারটাও যাইব, তোরটাও যাইব। স্যার এখন কি করবো? একটা কাম কর, অল ডিলিটে টিপ দিয়া মুছালা, কোন কম্পিউটারে ভাইরাস ঢুকছে, তোর চাকরিটা থাক আমার থাক। আচ্ছা বলেন তো, অল ডিলিটে টিপ দিলে 50 লক্ষ কোটির মধ্যে কয়টা যাইব রে বলা পায়? সব 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 50 বছরের আমল এক টিপ দিয়া সব একবারে মুছা যায়? যায়? জোরে কয় না যায়? আচ্ছা মানলাম, কিন্তু এটা যায় কিনা কত?
এমন কোন সফটওয়্যার বের হয়েছে কিনা দেখ, বুঝছো শুনে জবাব দিস। আমি মোল্লা মানুষদেরকে আমার বলদ মনে করে আন্দাজে একটা ছাপাই দিস না। এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে যে আরেকটা সুইচে টিপ দিলে ওই খ্রিস্টান যে 50 লক্ষ কোটি নাম, খ্রিস্টানের নাম দিয়ে অটো সিস্টেমে সব মুসলমানের নাম হয়ে যাইব। ছিল ডোনাল্ড ট্রাম্প, টিপ দিতে হয়ে গেছে হাসান জামিল। এমন কোন সিস্টেম আছে রে? জোরে কম আছে। এইবার বুঝবি তোরা। আল্লাহ কয় আমার কাছে আছে, সুবহানাল্লাহ কইবা না? আপনার কাছে আছে মানে আল্লাহ কয় আমার কাছে আছে মানে অলরেডি টিপ দিয়া গুনাহ মুছা তুই যদি নেক আমল শুরু করস না, তো আমি যেই কয়টা গুনাহ ছিল গুনাহগুলো সরায়া ঠিক ওই কয়টা নেকি তোর আমলনামায় ঢুকায়া দেব। আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আয়াতের তরজমাটা একটু সাধারণ মানুষ একটু বুঝাই, আপনার আমার লগে কর্মজুররা কিছু কয়েন না, এটা ভাব অর্থ বলেন আমার সাথে। অপরাধী যত বড়, সবাই বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। কন্যা দিয়ে আপনারা বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। বলে কি পড়াইলেন এটা বুঝেন? আমার ভাই মুফতি মাহমুদুল্লাহ কথার কথা জিন্দেগিতে গুনাহ করছে 100। আলেম মানুষ গুনাহ যদি হয়, যেহেতু সিস্টেম জানা আছে, রাহে না তওবা করে একটু কাইন্দা কাম সেরা লাগে। এটা এই জন্য বললাম কথার কথা। কথার কথা গুনাহ করছে কত। আমাদের কোন বুজুর্গের মাহফিলে গেছে, বয়ান শুনে দিল নরম হয়েছে, চোখ দিয়া পানি বের হওয়া শুরু হয়েছে, আর কয় আহ জীবনে কি করলাম। আহের লগে গুনার পোটলা নিচে গেছে, আহের সাথে পোটলা গেছে, গুনাহ বড় বড় এসব বেড়ে গেছে। জিকির করতে করতে বাড়িতে গেছে, গুনাহ আসিল কত, এখন আছে একটাও নাই। জিকির করতে করতে যে বাড়ি গেল, আল্লাহ তাআলা যে বোনাস দিবেন কইছে, গুনার পরিবর্তে নেক ঢুকাই দিবেন। এখন নেকি ঢুকছে কয়টা? আচ্ছা ঠিক আছে। পুরা গাজীপুর জেলার সবচেয়ে বড় শয়তান চট্টগ্রাম সন্ত্রাসী, হ্যাঁ গুনার কোন শেষ নাই। তাও ধরে নিলাম গুনাহ আছে 50 লক্ষ কোটি। কত কত? 50 লক্ষ কোটি গুনাহ। কে জানি হারে বলছে আজকে হুজুর আইব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইব, কথার কথা। হ্যাঁ ওয়াজ ভালোই করে, কিন্তু মাঝে মাঝে খোসা দেয় নেত্রীরে। কি দেয়? এই কথা শুনি না 10-12টা একখানে হয়েছে, করলো আজকে ওয়াজের সামনে যাই খোসা দিলেই দাঁড়ায় যাবো, হুজুর রাজনীতির আলাপ করবেন না। আসলে এমন কিছু ওই নিয়ত করে আসছে। আল্লাহর বান্দা আমার দোস্ত, ওই দিন আর ওই রকম খোসা মোসা আলাপ চলতেছে না, আজকে চলতেছে রুহানি খোরাক। এমন বয়ান শুনি না কণ্ঠের মধ্যে এক আজীব কাশিস আছে, টান দিলে আমারই কান্দায় পড়ে। বিশেষ করে মায়ের কিছু ওয়াজ আছে, সুবহানাল্লাহ। আমি আমার ছোট ভাই আমাকে বাড়িতে মাহফিলে বসছিলাম, 2 ভাই পিছনে চিৎকার করতে করতে শেষ হয়ে যাইতেছে। আল্লাহ দিছে দান, গলায় আল্লাহ দিছে। ওনার ছোটকালের বন্ধু এই বেড়ার। আমার ভাইয়ের এই বয়ান শুনে আশেপাশের কিছু কিছু মানুষ ফোফায় ফোফায় কান্দাছে। কান্না একটা ভাইরাস ছড়ায়, দেখলেও কান্না আসে, শুনলেও কান্না আসে, চোখের পানি দেখলেও কান্না আসে, লাগলেও কান্না আসে। এটা ভাইরাস আশেপাশে ছড়ায়, ঠিক নেই? ওই কান্না আশেপাশেও ভাইরাস ছড়ায় ছড়ায় আর পর্যন্ত গেছে। হেয়ারও কেমন কেমন লাগতেছে।
কি করতে আইলাম পরিবেশ আরেকটা হাউমাউ করে কান্না শুরু হয়ে কে এখন হ্যাঁ আর চোখের লাগে পুরো পোটলা গেছে চোখের পানি বেরোন শুরু হয়েছে আল্লাহ কি করলাম এমন এক কান্দা দিছে দোয়ার মধ্যে 50 লক্ষ কোটি আসিল গুনাহ অলরেডি ঠিক করে রাখা আছে জিকির করতে করতে বাড়ি যায় মারে কয় মা গাট্টি গোল করো তো লিখে যাবো আর এই সব বাদ নেক আমল শুরু করে দিয়েছে এখন বলে ওই আয়াত যেটা পড়েছি সেই আয়াত অনুযায়ী তার আমলনামায় ছিল 50 লক্ষ কোটি গুনাহ আল্লাহ বাদ দিয়া নেকি ঢুকাইছেন কয়টা কত 50 লক্ষ কোটি হুজুর পাইছিল কত বোনাস হুজুর মানুষ আপনারা ঠকান থেকে আল্লাহকে ঠকাইছে হ্যাঁ ভাইরা 50 লক্ষ কোটি হুজুর ভাইরা 100 বড় নাকি কইরে তো আগে মুখস্থ করাইছি অপরাধী যত বড় অফার তত বড় মনে আছে বলেন বলেন এবার বলেন আবার অপরাধী যত বড় অফার তত বড় বলে কিসের তরজমা বলে আয়াতের ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহু আকবার আল্লাহ আমার বাবারে সান্তনা দিচ্ছে আপনি ডরায়েন না জান দুনিয়া আমার বান্দা যত গুনাহ করো খালি যে একবার কয় আল্লাহ ভুল করছি maaf করে দাও আমি সাথে সাথে মাফ করে শয়তান এই খবর শুননা লাভ দিয়ে উঠছে হ্যাঁ হ্যাঁ সব যদি maaf করবেন তো আমারও একদিন সুযোগ দিবেন কোন কামে এদিকে আমি করব কি করার বুঝছেন নি কথা আপনি সব maaf করে দিলে আমার মেহনত সব বেকার তা আমার এই সুযোগ কি জন্য দিয়েছে তখন শয়তান একটা চ্যালেঞ্জ করেছিল ওই যে পয়েন্টে আসছি গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা কেন আরো মারাত্মক এইবার মনে আছে শয়তান আল্লাহর একটা হুমকি দিয়েছে আল্লাহ বান্দার জন্য এত মায়া তওবা করলে সব maaf করে দিবেন না আমিও তো বাটপাট কম না আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে যেন সে মুহাক্কিক আলেমরা হয়রান হয়ে গেছে আর ওইটা কোন গুনাহ সেই গুনাহ বান্দা তওবা করে না খুঁজা বাইর করে প্রকাশ করছেন সেই গুনাহ হইলো ওই গুনাহ যে গুনাহরে মানুষ গুনাহ মনে করে না এই জন্য এই গুনাহ এত মারাত্মক গুনাহ মনে করলে বেদাত এত মারাত্মক গুনাহ কেন তওবা নসিব হয় না কারণ সে তো গুনাহই মনে করে না তওবা করবে কি জন্য আল্লাহ তাআলা তিন রকমের গুনাহের আলোচনা করেছেন আল্লাহ তাআলা সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন বাঁচতে চাই কি চাই বলেন বাঁচতে চাই কি চাই না যদি চাই আমাদের বড়রা আমাদেরকে কিছু নিয়ম শিখিয়েছেন কোরআন হাদিস অনুযায়ী এইভাবে চলো তো গুনাহ থেকে বাঁচা তোমার জন্য সহজ হয়ে যাবে আমরা একটা নিয়মের আলোচনা করি আলোচনার দুইটা পার্ট গুনাহ চিনব গুনাহ থেকে বাঁচার উপায় শিখব মনে আছে তো এখন বাঁচার উপায় শিখে চলে অল্প কথায় শেষ করবো ইনশাআল্লাহ মানুষ যখন গুনাহ করে দুইটা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে কয় বিষয় এক একাকিত্ব একা হইলে তার মধ্যে মনের মধ্যে একটা গুনাহ করার আগ্রহ জাগে এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন তুই একা কোথায় ওহুয়া মাআকুম আইনামা কুনতুম তুই যেখানেই থাকস না কেন আমি আল্লাহ কিন্তু সাথে আছি দ্বিতীয় চিন্তা মানুষের যা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে কেউ দেখে না তো আমাকে এই চিন্তাটা এই সুযোগটা আসলেই মানুষ গুনাহ করতে চায় কেউ দেখে না এই চিন্তার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা ও জানেন আমি আল্লাহ তাকায় আছি কেউ দেখে না মানে তো আমাকে এবার আপনারা বলেন আমরা যখন গুনার দিকে আগাই তো কে দেখতে থাকে সবাই বলেন তো চিৎকার করে কে ঠিক আছে আপনাদের জবাব ঠিক আছে কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না
কি বলবো, এর পক্ষে সাপোর্টে আমি যে কোরআনের আয়াত টানবো, ওই আয়াত আল্লাহ নিজের যে পরিচয় দিয়েছেন আমরা ওইটা বলবো। সেটা কি? আমরা বলবো আমরা যখন গুনাহ করতে আগাই তখন আমাদেরকে দেখতে থাকেন রব্বে কারীম। বলে বলেন সবাই, সবাই বলে কে বলেন, কে কে? দুইটা কথা বলবেন, তিনি দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন দেখতে থাকেন আর, তো বলেন আবার আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কে দেখতে থাকেন আর কি করতে থাকেন? দেখতে থাকেন আর কি করতে থাকেন? ডাকতে থাকেন। কি বলে ডাকেন? সূরা ইনফিতার 30 নম্বর পারার 5 নম্বর সূরা ইনফিতারে আসছে, বান্দা যখন গুনার দিকে পা বাড়ায় আল্লাহ তখন মায়া করে করে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোঁকায়? আয়াতটার ডাক্তার ওজন কত এটা আমরা এখনো বুঝতে পারি না। একটু ব্যাখ্যা শুনলে ওজনটা বুঝে আসবে। যুবক, এখানে দুইটা শব্দ, একটা কারীম আর একটা রব। রব্বে কারীম বলেছি না? কারীম কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন না চাইতে। বলেন তো আমাকে, এই চোখটা চাই পাইছে না না চাই? কান, জিহ্বা, হাত পাও, তো একবারে জবাব দেন কোনটা আল্লাহর কাছে আমরা চাই পাইছি? বলেন শরীরের কি চাই পাইছি? বলেন সব যিনি না চাইতে দিয়েছেন তাকে বলে কারীম, তাকে বলে। দেওয়ার পর আবার এগুলো ঠিকঠাক রাখতেছেন যিনি, তার নাম রব। বলে দেওয়ার পরে ঠিকঠাক রাখতেছেন যিনি, তার নাম। তাহলে আমরা যখন গুনাহ করি আমাদের দিকে কে তাকায় থাকেন? কি করতে থাকেন? ডাক্তার ওজনটা এখনো বুঝে আসে নাই। একটা উদাহরণ। আচ্ছা বলেন তো আমাদেরকে আল্লাহ ছাড়া রাসূল ছাড়া সবচাইতে বেশি ভালোবাসেন কে? মাশাআল্লাহ, কে? মা। একটু ভালো করে বলেন, জোরে কর। আরে ভাই আমি যাবো মা নাই, ডাক্তার শুনলেও তো মজা লাগে, তা আপনি এরকম কিপটামি করেন কেন? আমাকে একটু শান্তি দেন না। এই ডাকের মধ্যে যে কি মধু, আল্লাহ বলেন না একটু। সবচেয়ে বেশি মায়া দুনিয়ায় কার? মার কলিজায় যে কত মায়া, কত দরদ, কত মমতা, এটা মা ছাড়া কে বুঝবে? আমি আমার বাচ্চাদেরকে বলি, এই মা ছিল না, এ বলা শোন, হারাইলে আফসোস করবি, থাকতে এই নিয়ামতের কদর কর, মূল্য দে। নিজের জান্নাত বানাও, নিজের জান্নাত বানাও। মা ছিল। আমি আমার বাচ্চাদেরকে বলি, মা ছিল, ঘরে খাবার আছে যা, মা ওই মানুষ। যদি মনে করেন যে আমি যদি খাই বাচ্চাদের পেট ভরবে না, ওই মুহূর্তে মা একটা অভিনয় করবেন, তোমরা খায় না, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, অথচ ক্ষুধায় পেটটা চলতেছে। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ। ওই মুহূর্তে বলবে আমি আপেল পছন্দ করি না, তোরা খায়, অথচ একটা কামড় দিতে মন চাইতেছে, সন্তানের জন্য স্যাক্রিফাইস। মা ওই মানুষ। বাড়িতে যখন যেতাম, বাসায় মা ছিলেন, 2টা 3টা গভীর রাত যায়া দেখতাম বিবি ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, কোনো দোষ তো করতেছে না, ঠিকই তো আছে। একজন মানুষ সাজা, ঘুম নাই, মা অস্থির পায়চারি করতেছে। কখনো পাইতাম জানালার কাছে দাঁড়ায় আছেন, আমার বাসা 9 তলায়, রাস্তা দেখা যায়। কখনো পাইতাম দোয়ায়। মাঝে মাঝে যায় জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি বলতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে। এই জন্যই তো ওলামারা মাসআলা আলাদা করছেন মা আর বাবার। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা
বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? বলে আচ্ছা, বাবা ও সন্তানকে দাফনের সময় চিৎকার করে করে কাঁদবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি ওই মনোবল দিয়েছে সন্তানকে শোয়া বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা দুনিয়ায়। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়ে। এই দোস্ত আমি ছোট্ট করে একটু জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত দরদ আর মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন, সেই কান বানাইছেন, জিহ্বা বানাইছেন, হাত পা। একবারে বলেন তো মা আমার কি বানাইছে? বলেন কি বানাইছে? কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। মা আমার কিচ্ছু বানান নাই, তারপরেও মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা, মা আমার কিচ্ছু বানান নাই। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, হাত পা বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। আরে যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত। জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন গুনাহ করি, দরজা বন্ধ করি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায় দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনার দিকে পা বাড়াই না, মালিক তখন ঠিক এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোকে কে ধোঁকায় ফেললো রে? আরে যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, যে চোখ দিয়ে সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই রে। আমি কারীম রব দিছি না চাইতে। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু গায়ক গায়িকা দেয় নাই। আমি কারীম দিছি না চাইতে। মুফাসসিররা বলেন কি জানেন? আরে ডাকের আড়ালে আরেকটা কথাও যেন ফুটে উঠছে। কি সেটা? বলে রে বান্দা, তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস না, লজ্জা লাগে? তুই তোর বাবার সামনে গুনাহ করস না, লজ্জা লাগে? তুই তোর উস্তাদের সামনে গুনাহ করস না, লজ্জা লাগে? তুই আমার মাখলুকের সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি আল্লাহ বলতেছি, আমি তাকায় তাকায় তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চার চেয়ে কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা।